করবেন। আর আমাদের লহরীবাসীর জন্য হযরতের আন্তরিক মহব্বত আছে, এটা আজকে বহিঃপ্রকাশ হলো। হযরত কিন্তু আমাদের লহরীতে সকাল 10 ঘটিকায় তাশরীফ এনেছেন, আলহামদুলিল্লাহ বলে। সকাল 10টা থেকে নিয়ে উনি আমাদের লামালহরী মাওলানা লুৎফুর রহমান সাহেবের বাড়িতে বিশ্রামে ছিলেন। আসরের নামাজ আসিয়া মাদ্রাসায় পড়ছেন, এরপর থেকে মাদ্রাসায় রেস্ট নিয়েছেন। এর আগেই যিনি বয়ান করলেন বরিশাল প্রখ্যাত আলেম শায়খুল হাদিস, যিনি বয়ান করলেন হুজুরের শাশুড়। যদি আমরা চিনি না, কিন্তু বরিশালের মধ্যে উল্লেখযোগ্য একজন মুরব্বী আলেম, সেই হিসাবে আমরা আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে 3 বছর যাবত আমরা হযরতকে পাইতেছি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ লহরী মাদ্রাসার মাহফিল যতদিন চলবে, হায়াত যতদিন থাকবে, রিজেক্ট যতদিন থাকবে, কুয়াকাটা হুজুর হাজির হবে ইনশাআল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যুব সমাজের আইডল হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান জাবের সাহেব কুয়াকাটা। হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান জাবের সাহেব কুয়াকাটা হযরতকে হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا، والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. صدق الله مولانا العظيم، وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قال من أبى؟
قال قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بذكرش هر چبینی در خروشست ولدانا دریمانا کے گوشاست نہ بلبل برغلش تسبیح خانیست کہ ہر کھارے بتسبیحش زبانیست مومنا ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ 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 لا الہ ইল্লাল্লাহ কষ্ট হয় আপনাদের জিকির করতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله জামি ইসলামিয়া লাহোরি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 39তম মাহফিল উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দরবেশ আলী সাহেব অত্র মাদ্রাসার সভাপতি শাইখুল হাদিস মুফতি রশিদ আহমদ মদ্দাজিল্লাহুল আলী জনাব হাজী আব্দুল গফুর সাহেব বয়ান পেশ করেছেন মুফতি রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ তাআলা আরো অনেক উলামায়ে কেরাম বয়ান পেশ করছেন আরো সামনে অনেক বড় বড় উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন উপস্থিত অত্র মাহফিলের অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা মুন্সি মিজানুর রহমান সাহেব উপস্থিত মাহফিল ইন্তেজামিয়া কমিটির আমার অত্যন্ত ভালোবাসা সামনে উপবিষ্ট আজকের মাহফিলের বিভিন্ন জায়গা থেকে আগত প্রাণপ্রিয় যুবক মুরব্বী ও ছাত্র ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা মাগরিবের পরের সময় আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য বসেছি যদি আপনারা আমলের নিয়তে শুনেন ইনশাআল্লাহ বলবো আমলের নিয়তে শুনবেন কান সুখ করার নিয়তে কারা কারা শুনবেন হাত উঠান তো কান সুখ করবেন চিন্তা করছেন বুঝে নাই মানে কানের সুখ দিবেন অন্তরের সুখ দিবেন না আমলের নিয়ত না এটারে কান সুখ কয় এটা তো আপনারা চান না চান আমলের নিয়তে কারা কারা শুনবেন হাত উঠান নারায়ে তাকবীর আমিন হাত নামান এমন একটা ময়দানে বসছি আল্লাহ তাআলার নবী বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ ময়দানে নূর নাজিল করতে থাকেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা গুনাহগারদের সগীরা গুনাহগুলো এমন মজলিসে বসলে আল্লাহ মাফ করে দেন আমি নির্দিষ্ট একটা বিষয়ের উপরে আজকে আলোচনা করব আলহামদুলিল্লাহ সূরাতুল ফাতিহার উপরে চিনেন আপনারা সূরা ফাতিহা জানেন এটার নাম কেন সূরাতুল ফাতিহা ফাতাহা মানে খোলা শুরু করা সুম্মিয়াত উম্মুল কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ সূরা ফাতিহাকে কিতাবের মূল বলেছে মা বলেছে কোরআনের মা হলো সূরা ফাতিহা সুবহানাল্লাহ কোন নাই কারা কারা দেখি সুবহানাল্লাহ সবাই কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আবার কোন মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত। আল্লাহ নবী সহিহুল জামে কিতাবে বর্ণনা করা হয়, বান্দা যখন জবান থেকে একবার সুবহানাল্লাহ বলে দেয়, আমার আল্লাহ বান্দার আমলনামায় সাথে সাথে 20টা নেকি লিখে দেয়, 20টা গুনাহ ঝরায়া দেয়। তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাইলে সুবহানাল্লাহর দাম আছে না নাই? আলহামদুলিল্লাহর দাম আছে না নাই? আল্লাহু আকবারের দাম আছে না নাই? জবান খুলে জোরে একবার কোন আলহামদুলিল্লাহ। হয় না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সিলেটের মানুষের আওয়াজ কমে গেছে আগের চেয়ে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার পছন্দ হইতেছে আপনাদের আওয়াজ। আপনারা তো শাহজালালের মানুষ, এটা তো ওলামায়ে কেরামের আল্লাহ ওয়ালাদের ধন্য এক জমিন, সিলেটের জমিন, পবিত্র মাটি। এখানের আওয়াজে গৌর গোবিন্দের তক্ত তাউস মাটির নিচে চলে গিয়েছিল শুধু তাকবীরের আওয়াজে, ঠিক না? আপনার ঘুমান কি লেগে তাইলে? একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিয়ে করছেন কেডা কেডা? হাত উঠান তো দেখি। বিয়ে করাটা ভালো কাজ করছেন, হাত উঠান। সামনে বিয়ে করেন নাই? করেন না আপনি বিয়ে? হাত উঠান। সুন্নতি কাজটা কে কে করছেন? আপনি বিয়ে করেন নাই? আপনি করেন নাই? হাত উঠান। করেন, হাত উঠান, হাত উঠান। আমিও তো করছি, আমিও হাত উঠেছি। মাশাআল্লাহ। দেখি দেখি, আরে সোজা করেন। এরা বিয়ে করছেন না? আপনি করেন না এখনো? কে বয়স হয় না বিয়ে করা? হাত নামান। বিয়ে করেন নাই কারা কারা? হাত উঠান এবার। এই নওজোয়ান বেশি, আওয়াজ কম, তার মানে আসলেই আমগো মধ্যে ভাইরাস ঢুকছে, ঠিক না? এটাও কয় ঠিক বলে। বলবে জি না ভাইরাস ঢুকে নাই, বলবেন কি না ভাইরাস ঢুকে নাই। সবাই একটু বিবাহিত অবিবাহিত সবাই জোরে কন আলহামদুলিল্লাহ। আগের চেয়ে আওয়াজ একটু বাড়ছে না? আল্লাহ কবুল করে নেন। ফাতা অর্থ হলো খোলা, ফাতিহা অর্থ হলো শুরু করা। তো একটা সূরার নাম শুরু করা, এটা কেন রাখা হইলো? বাইরের মাইকগুলো একটু অফ করে, ওই নামাজের সময় বাইরের শুধু প্যান্ডেলের মাইক চলবে 5 মিনিটের জন্য, ঠিক আছে? অন্য মসজিদে নামাজের যেন সমস্যা না হয়। এরপর অন্য নামাজ পড়ে এখানে আসবে, আর আমরা আবার এখানে জামাত করবো ইনশাআল্লাহ। তাইলে ইউবদাউ বিকিতাবাতিহা ফিল মাসহাফ, কোরআনকে শুরু করা হয়েছে সূরা ফাতিহা দ্বারা, এজন্য এটার নাম সূরা ফাতিহা। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, ইউবদাউ বিকিরাতিহা ফিস সালাত, নামাজও শুরু করা হয় সূরা ফাতিহা দ্বারা, এজন্য এটার নাম সূরা ফাতিহা। সূরা ফাতিহার বরকত, ফজিলত আল্লাহর নবীজি মুসলিম শরীফের 1762 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, বাইনামা জিবরিল কায়িদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এবং জিবরিল আমিন এক জায়গায় দুইজনে বসা ছিলেন। সামিআ নাকিদাম মিন ফাওকিহি, আল্লাহর নবী হঠাৎ আসমান থেকে একটা বিকট আওয়াজ শুনতে পাইলেন। ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহর নবী অবাক, এত বিকট আওয়াজ আসমানের দিকে। ফারফা রাসাহু, নবী আমার আসমানের দিকে মাথাটা উঠাইলেন। এবার জিবরিল আমিন বলতেছে, ও নবী আমার, হাযা বাবুম মিনাস সামা, ও নবী এই যে দেখতেছেন আসমানে যে ফেটে গেছে, এটা কোনো ফাটা না, এটা হলো আসমানের একটা দরওয়াজা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর অবাক, এই দরজা এখন কেন খুললো? জিবরিল আমিন বলে, পয়গম্বর, ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম, এই দরজাটা কেবলমাত্র আজই খোলা হয়েছে, এর পূর্বে আর কোনোদিন এই দরজাটা খোলা হয় না।
এবার নবী একটু আকৃষ্ট হয়ে গেলেন, আসলে কেন খোলা হইল। ফা নাজালা মালাকুন, ওখান থেকে একজন ফিরিস্তা আবার নেমে আসছে। জিবরিল আমিন বলে, নবী এই ফিরিস্তা দেখতেছেন, হাদা মালাকুন লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াউম, এই ফিরিস্তা যে এখন নাজিল হইছে, এর পূর্বে আর কোনদিন এই ফিরিস্তা পৃথিবীতে আসে নাই, আর কোনদিন পৃথিবীতে আসে নাই। তাইলে চিন্তা করেন, আল্লাহর নবী অবাক হয়ে গেছে, দরজাও প্রথম খুললো, ফিরিস্তাও আসলো, কাহিনীটা কি? এইবার আগন্তুক ফিরিস্তা কয়, আবশির বিনুরাইন, নবী দুইটা সুসংবাদ দেন। কয়টা? এক নম্বরে হলো ফাতিহাতুল কিতাব, দুই নম্বরে খাওয়াতিমুস সূরাতিল বাকারা। নবী দুইটা সুসংবাদ নেন। এক নাম্বার হলো সূরা ফাতিহা, দুইটা নূরের একটা নূর সূরা ফাতিহা। সুবহানাল্লাহ, কত বড় দামি সংবাদ নিয়ে আসছেন। আল্লাহু আকবার। সূরা ফাতিহার যে ফজিলত, আল্লাহর নবী বলে, ঘরে বাচ্চা কান্না করে, অস্বাভাবিক কান্না করে, রোগ ব্যাধি যায় না, এক পেয়ালা পানি নেন অথবা এক পাত্রে এক গ্লাস পানি নেন, নিয়ে 7 বার সূরা ফাতিহা পড়ে দম দেন, ফু দেন, এই পানিটা বাচ্চাকে একটু খাওয়ান, ঘরে ছিটিয়ে দেন, ঘরে বজ্জিন থাকবে না, বাচ্চা অসুস্থও থাকবে না, বাচ্চা অস্বাভাবিক কান্নাও করবে না। পীরগিরি শিখাই দিয়েছেন, ব্যবসা শুরু করতে পারে। এই তেল দিয়ে গেছে দেখছেন পড়ার লেগে। আমি কি পড়বো? আমার বাপ দাদার কোনো মন্ত্র আছে? আমি পড়লে সূরা ফাতিহা বা অন্য কিছু পড়িরা, কোরআন থেকেই আমার পড়তে হবে, ঠিক কিনা? তো আপনিও এটা ঘরে বসে পড়তে পারেন, শর্ত হলো একটু শুদ্ধ করে পড়বেন, এমন ভাবে পড়েন মনে হয় যেন সূরারে ধরে ফিডাইতেছে, ঠিক না? এত বড় একটা করোনা গেল, 4 বছর 5 বছর, এরপরও শুদ্ধ করে সূরাটা শিখতে পারলেন না। আফসোস, আফসোস। আল্লাহ প্রথম শব্দটা বললেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, সমস্ত প্রশংসা আল্লাহর। বান্দা তুই আমার প্রশংসা কর। বান্দা যখন আর এক বান্দার প্রশংসা করে, কয় আমি অমুক নেতার বড় ভক্ত। কেন? অমুক নেতা সমাজের ভালো ভালো কাজ করে, দুর্নীতি করে না, চাল ডাল খায়, চাল ডাল খায় না। অমুক নেতা আমাদের সাথে ভালো ব্যবহার করে, জনগণের চাল ডাল কম মাইরে খায় না, এই জন্য আমি তার ভক্ত। আমি অমুক পীরের ভক্ত। কেন? অমুক পীর, তারে দেখলি আমার মনটা ভালো হয়ে যায়, তার ব্যবহার ভালো, সে বান্দা আমাকে নামাজের দিকে ডাকে, দোয়া করে সবসময়, এই জন্য পীরের ভক্ত। আমার আল্লাহ কয়, গোলাম আমারও প্রশংসা করবি, এমনি এমনি করবি, এটা আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহ এমন আল্লাহ যিনি গোটা জাহানের প্রতিপালক। আমি আল্লাহ কেমন? আল্লাহ আর রহমানির রহিম। আমি আল্লাহ বড় দয়ার আল্লাহ। আমার আল্লাহর, আমি আল্লাহ সৃষ্টি নিয়ে, দয়া নিয়ে গবেষণা কর। গোটা দুনিয়ার কলমে, গোটা দুনিয়ার নদীর পানি কলমের কালি বানায় নাও, গোটা দুনিয়ার গাছগুলো কলম বানায় নাও। এরপরে আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করো, তোমার কলমের কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান,
রয়েছে তাহাতে কি সুধা ফুরান, কোথা পেল তাহারা এ সুরমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো, কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জবান খুলে জোরে একবার বলেন কে মহান, কে মহান। জোরে একবার ডাক দেন আল্লাহ। একটু অন্তরটারে নরম করে জোরে একবার ডাক দেন আল্লাহ। আর জোরে একবার ডাক দেন আল্লাহ। ও বান্দা আমার, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ কত দয়ার আল্লাহ জানো, আমি আল্লাহর রহমান, আমি আল্লাহর দয়া বর্ণনা করে শেষ করতে পারবি না। মায়ের গর্ভে তুই একা থাকবি এটাও আমি আল্লাহ সহ্য করি নাই, মায়ের গর্ভেও ফেরেশতা দিয়ে তোরে 10 মাস পাহারা দিয়েছি। আবার যখন দুনিয়াতে আসছো, দুনিয়াতে আসার পর বান্দা, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ায় আর বাঁচে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য করে মা বেঁচে আছে কার দয়ায়? জোরে বলেন কার দয়া? ও যুবক, ওই মা কোন সন্তানের গলা টিপে মেরে ফেললো না। মায়ের অন্তরে এমন এক দয়া, মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া সব ব্যথা ভুলে যায়, গালে চুমু খেয়ে কোলে তুলে নেয়। ঠিক কিনা জোরে বলে? আমার আল্লাহ কয় বান্দা, তোর মারে তুই এত কষ্ট দিলি, মারা যাওয়ার মতো অবস্থা, এরপরও তা তোর মা তোরে ফালা দেয় না। আর আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ জানো, আমি আল্লাহ তো আমার অন্তরে 99 ভাগ মায়া, তোর মাকে আমি 1 ভাগ মায়া দিয়েছিলাম, এর চেয়ে আমি আল্লাহর অন্তরে 99 ভাগ মায়া বেশি। জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ তো চাই না তুই জাহান্নামের আসামি হয়ে যাবি। তুই দুনিয়াতে আসার পর কি খাবি টেনশনে পড়ে গেছো। আমি তোর মায়ের বুকে তোর জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম। কেমন খাবার বানাইলাম? দুনিয়ার সব বিজ্ঞান মিলে মায়ের দুধের 1 ফোঁটা বিকল্প বানাতে পারবে? পারবে? এ মুসলমান ইমানদার, আল্লাহ কয় এইবার তোর 2 বছর 2.5 বছর বয়স হয়ে গেল, ভাত খাবি, কই পাবি ভাত? আল্লাহ কয় জমিনের দিকে তাকায় দেখ, 1000 বছর মাটির নিচে চলে গেলে একটা চাউল পাবি না, আপেল পাবি না, কমলা পাবি না। আমি আল্লাহ বড় দয়া কইরা মাটির থেকে তোর জন্য চাউল উঠাইতেছি। এই মাটির মধ্যে রাসায়নিক ক্ষমতা দিলাম আমি আল্লাহ। আসমানের সূর্যটারে বানাইলাম আমি আল্লাহ। ওই সূর্যটা সকাল বেলা শুধু উদিত হয়, আমি আল্লাহর জন্য না। আমার আল্লাহর ওই সূর্যের কোনো দরকার নাই, আমি আল্লাহর চন্দ্রের কোনো দরকার নাই, আমি আল্লাহর এই পশু পাখির কোনো দরকার ছিল না, আমি আল্লাহর গরুর দরকার ছিল না, সব আমি তোর জন্য বানাইছি। সকালবেলা সূর্যটা যখন পূর্ব আকাশে উদিত হয়, এরপরে যখন আলোটা ছাড়ে 8 মিনিট 40 সেকেন্ড সময় লাগে আলোটা আসতে। পৃথিবীতে আলো আসার সাথে সাথে ওটা সাধারণ কোনো আলো না, ভিটামিন ডি সাপ্লাই দিতে থাকে। কি? ভিটামিন ডি। এই ভিটামিন ডির কারণে গাছগুলো নতুন করে সতেজ হয়ে যায়। গাছ বেশি করে অক্সিজেন দিতে থাকে। অক্সিজেন দেয় কেন গাছ?
আল্লাহ কেন অক্সিজেন বানাইছে গাছ থেকে? কারণ বিজ্ঞান বলে কোনো মানুষ গাছের অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। কত জায়গায় আল্লাহর দয়া। আবার আমরা যে নিঃশ্বাসটা ছাড়ি এটা হলো কার্বন ডাইঅক্সাইড, বিষ। বিজ্ঞান বলে এই মানুষের বিষেই মানুষ মারা যাইতো যদি গাছ বিষগুলো খাইয়া না ফেলতো। গাছের খাবার আমাদের এই নিঃশ্বাসগুলো গাছের খাবার। আবার আল্লাহ যে জমিনের উপরে আলো দেন, মাটি ওই যে সূর্যের আলো। ও সিলেটের মুসলমান, আপনারা তো গ্যাস ব্যবহার করেন, কই পাইলেন গ্যাস? ওই মাটির নিচে আল্লাহ গ্যাস দিছে বিদায় আনতেছেন। আবার মাটির নিচে থাকলেই আসতো না। সূর্য যদি না উঠতো মাটির ভিতরে গ্যাস তরঙ্গ পয়দা হইতো না। সূর্যের কারণে গ্যাসগুলো তরঙ্গ পয়দা হয়। এবার বিজ্ঞান নল দিয়া গ্যাসগুলো উপরে উঠায়। আমাকে একটু জবাব দেন, গ্যাস বানাইলো কে আর সূর্য বানাইলো কে? গাছ বানাইলো কে? আল্লাহ কয় তুই চাল দিয়া খানা খাবি, ভাত খাবি, শুধু শুধু মজা লাগবে না। দেখ দেখ ভাতের জন্য কত ধরনের মাছ বানাইলাম। রুই মাছে এক মজা, কাতলা মাছ আর এক মজা, ইলিশ মাছে আর এক মজা। ইলিশ মাছটার দিকেও তাকায় দেখ, মাথার মাছে এক মজা, পেটের মাছ আর এক মজা, পিঠের মাছে আর এক মজা। ডিমের মধ্যে আলাদা মজা, লেঞ্জার মধ্যে আলাদা মজা। বান্দা তৈলে ভাজি করলে এক মজা, সবজি দিয়া টক দিয়া রান্না করলে আলাদা মজা। ঠিক কিনা জোরে বলে? আমার আল্লাহ কয় বান্দা খা, মাছ খা, গোশত খা, গরু খা, যা খাবি খা। আমি আল্লাহর কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। তোর জন্য আমি আল্লাহ তাআলা আসমানটার দিকে তাকা দেখ। পৃথিবীতে বসে কত নাফরমানি করো, জমিনিয়া টানাটানি করো। 100% জমির জন্য সন্তান মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, বাবা সন্তানকে ভুলে যায়, জমি নিয়ে পিটাপিটি শুরু হয়। আমার আল্লাহ কয় যে পৃথিবী নিয়ে তোরা পিটাপিটি করো, মারামারি করো, এর চেয়েও কত বড় সৃষ্টি আমি আল্লাহ তাআলা আসমানে বানায়া রাখ, গণনা কইরা শেষ করতে পারবি না। সূর্যটা যে আল্লাহ বানাইছে দেখতে ফুটবলের মতো মনে হয়, অথচ আপনাদের এই লহরি গ্রামের মতো তো বড় সূর্যটা। হ্যাঁ না না, তাইলে জগন্নাথপুর থানার মতো বড়, সুনামগঞ্জ জেলার মতো বড়, সিলেট বিভাগের মতো বড়, 47,000 1,47,000 বর্গ কিলোমিটার বাংলাদেশের মতো বড় হবে। ভারতের চেয়ে বাংলাদেশের চেয়ে ভারত 25 গুণ বড়, ভারতের মতো, রাশিয়ার মতো, কানাডার মতো। তাইলে পুরো পৃথিবীর মতো হলো সূর্য, ঠিক না? কয় ঠিক না? এই রকম একটা আর দুইটা পৃথিবী না, একটা আর দুইটা না, একটা আর দুইটা না, 100 আর 200 না, 1000 আর 2000 না, সূর্যের পেটে 13 লক্ষ পৃথিবী ঢুকে যাবে। সুবহানাল্লাহ। পকেটে রাখেন, বাড়ি যেয়ে কইেন সূর্যের পেটে কত লক্ষ? আল্লাহু আকবার। তাইলে সূর্যের চেয়ে বড় আর কিছু নাই। আল্লাহ কয় না, ব্যাটেল জিউস নামে আমি আল্লাহ একটা তারকা বানাইছি। ওই তারকাটা এত বড়, 33 কোটি সূর্য ওইটার পেটে ঢুকে যাবে। আবার ব্যাটেল জিউস হচ্ছে গ্যালাক্সি, আল্লাহ এরকম গ্যালাক্সি বানাইছে আসমানে। পিরিচ আছে না, চায়ের পিরিচ, এরকম গোল গোল। আমাদের গ্যালাক্সি হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে আল্লাহ হাজার কোটি কোটি তারকা ঢুকায় রাখছেন। তারকা কত বড়? কয়েকটা তারকার পেটে 20 কোটি 30 কোটি সূর্য ঢুকবে। এইরকম কয়েক হাজার কোটি তারকা একটা গ্যালাক্সির ভিতরে। আবার গ্যালাক্সিরে খাইয়া ফেলায় ব্ল্যাক হোল নামে একটা গর্ত আছে। এরকম হাজার কোটি গ্যালাক্সি ওখানে পতিত হয়। আল্লাহ কোরআনে বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। ওই আয়াতের তাফসীরে এটা আসছে, আল্লাহ তারকা পতিত করে। ওই জায়গাটা বিজ্ঞানের ভাষা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা বের করছে। ওটা এত বড় গর্ত, এরকম হাজার কোটি বিশিষ্ট একটা গ্যালাক্সি, এরকম হাজার হাজার গ্যালাক্সি ওটার মধ্যে ঢুকে যায়। আবার এই গ্যালাক্সির ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন, কোরআনে আছে না নাই? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজা ওয়া কমারান منيرا
আল্লাহ কয় ওয়াস-সামাই যাতিল বুরুজ, এই বুরুজ হলো গ্যালাক্সি। হুজুররা বিজ্ঞান জানে না, হুজুররা খালি মানুষের বাড়ি খায়, ঠিক কিনা? আবার কয় ঠিক। হুজুরা মানুষের বাড়ি খায়, কেটা কইছে খায় না? আজকেও তো আমি দুপুরে আপনাকে এখানে একবারই খাইছি, আলামিন বের বাসায় খাইছি, এটাও তো মানুষের বাড়ি, ঠিক না? এখন আমারে বলেন তো, মানুষের বাড়ি যে আমি খাইলাম, আমি মনে হয় নিজে খাইছি, আল্লাহ মনে হয় লেখে নাই আমার তাকদিরে। হ্যাঁ, রিজিক দেওয়ার মালিক কে? আপনারা খাওয়ান পাইলে ছাইরে দেননি? আপনারা জিলাপি লইয়া শুক্রবার কত ফিডাফিডি করেন আমি জানি না। হ্যাঁ, পোলার মুসলমানি করাইছে, এটা লইয়া এসে খাওন আর খাওন। একটা দাওয়াত আর পেট থেকে রেহাই পায় না, দোষ দেয় হুজুর। হুজুররা বলে মানুষের বাড়ি খায়। হুজুররা বিজ্ঞান জানে না, সমাজ জানে না, অর্থনীতি বুঝে না। ওই মিয়া, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, কোরআন, তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? আরো আস্তে কোন? শ্রেষ্ঠ কোনটা? কোরআন ইজ দ্য বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। এই কথা আমার না, বেঈমানরা বলেছে, কাফেররা বলেছে, তারা মেনে নিয়েছে, বিজ্ঞানরা মেনে নিয়েছে। তারা কোরআনকে সবার উপরে রেখে দেয়। কোরআনের চেয়ে মহাগ্রন্থ পৃথিবীতে নাই। কসমোলজি বিদ্যা রয়েছে, অ্যাস্ট্রোলজি বিদ্যা, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, গ্যালাক্সি বিজ্ঞান, গ্রহ বিজ্ঞান, পৃথিবী সৃষ্টিতত্ত্ব, বিগ ব্যাং থিওরি। শুধুমাত্র তাই না, অর্থনৈতিক জীবন ব্যবস্থাপনা, রাজনৈতিক জীবন ব্যবস্থাপনা, ও বান্দা সমাজ ব্যবস্থাপনা, সন্তান লালন পালনের ব্যবস্থাপনা, নেতা কেমন হওয়া লাগবে, এমন সব টোটাল গাইডলাইন্স এর নাম হলো কোরআন। এই সব যেই কোরআনের মধ্যে, কোরআন স্কুলে আর কলেজে পড়ানো হয়, ঠিক না? কই পড়ানো হয়? কোন মাদ্রাসায়? কওমি না, লাহোরি মাদ্রাসায় পড়ানো হয়। কোন মাদ্রাসায়? এইরকম হাজার হাজার মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে, আপনারা কোন খালি এরা বুঝে না কিছু মানুষের বাড়ি খায়? না 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 না, এরা যেই পরিমাণে জ্ঞান কোরআন থেকে আরোহণ করে, গোটা পৃথিবীর সব পণ্ডিত দার্শনিক বিজ্ঞান মিলেও তাদের জ্ঞানের ধারে কাছে যেতে পারবে না। তারা যেইটা, এই তারা বিজ্ঞানরা যেটা আবিষ্কার করে 100-150 বছর লেগে গেছে, আমার আল্লাহ 1500 বছর আগে ওগুলো আবিষ্কার করে রেখে দিছে। সব সব আমার আজকে কোরআন এবং সায়েন্স বিষয় না, আজকে যদি আমার কোরআন বিজ্ঞান নিয়ে বিষয় থাকতো, এটার উপরে আলোচনা করতাম, দেখতেন কোরআনে কি রয়েছে। বুঝেন নাই, আল্লাহ কত কিছু রাখছে। চন্দ্রবিদ্যা, সূর্যবিদ্যা, কক্ষপথ, বিগ ব্যাং থিওরি, পৃথিবী সৃষ্টি তত্ত্ব, এই যা বলেন সব আল্লাহ আরো আগে কোরআনে দিয়ে রাখছে। বিজ্ঞান মাত্র 100-150 বছর আগে আবিষ্কার করছে। এই জন্য তারা সবাই সারেন্ডার করছে কোরআনকে। আর আপনি মুসলমানের সন্তান হইলেন, আপনার মধ্যে কোরআন নাই, আপনার মধ্যে ইসলাম নাই। মাদ্রাসায় সন্তানটারে পড়ায় না, বরং যারা পড়ায় তাদেরকে আবার তিরস্কার করে, এমন কিছু লোক সমাজে আছে না? না, নিজে পারে না তো পারে না, অন্য যদি কেউ সন্তানকে কোরআন শেখায় তার বিরোধিতা করে। সন্তানরে কই দিছ লাহোরি মাদ্রাসায় দিস, কয় শেষ। কি শেষ না শুরু? কয় শেষ। পাইব না সরকারি চাকরি, পাইবে না সরকারি অনুদান, পাইবে না, পারবে না ওসিডি সিএসপি হইতে। আমার একটু কম তো, যারা স্কুল কলেজে চাকরির জন্য পড়াইছেন, কয়জনে চাকরি পায়? হ্যাঁ, কয়জনে পায়? এই বাংলাদেশে ILO একটা সংস্থা, শ্রীলঙ্কান একটা সংস্থা, এরা জরিপ চালাইছে। বাংলাদেশে শুধুমাত্র বেকার যে যুবক, শিক্ষিত বেকার, এরা বেকারত্বের কারণে 7,000 কোটি টাকার শুধু মাদক খায় প্রতি বছর। শুধু বেকারত্বের কারণে 46% শিক্ষিত বেকার বাংলাদেশে ঘুরতেছে। এরা তো, আমি এদের বিরোধিতা করতেছি না, আমি একটা বাস্তবতা বলতেছি। মা বাবা কষ্ট করে জমি সম্পদ বিক্রি করে শেষ পড়াইতে পড়াইতে মাস্টার্স কমপ্লিট, সন্তান চাকরির জন্য দাঁড়াইছে, ঘুষ লাগবে এখন 20 লাখ। সিলেটে নাই, সিলেটে নাই। কলমের খোসায় সব ঘুরে যায়, সিলেটে নাই। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি। যোগ্যরা যোগ্যতার স্থান পায় না, ঘুষের বলে অযোগ্যরা ঢুকে, আছে না নাই? আপনার জমি, আপনার বাবা, আপনার
আপনার নামে লিখে গেছে, আপনার নামে বিএস হয়ে গেছে, কোনো ভেজাল নাই। আর একজনে ক্ষমতার দম্ভ পাইয়া, ক্ষমতার দাপট লইয়া ভূমি অফিসে যাইয়া আপনার জমি তার নামে নিয়ে আসে না না? নাই নাই, সিলেটে নাই। সিলেটে থাকলেও আপনাদের জগন্নাথপুরে নাই, জগন্নাথপুরে থাকলেও লাহুরিতে নাই। তাইলে আমি দোষ দিন, আপনারা আপনারা স্বীকার করছেন আছে, আছে না নাই? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবেনি দুর্নীতি রোখা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? ঠিক কিনা জোরে বলেন? কাদিয়ানী মুসলমান না কাফের? আর জোরে বলেন, মুসলমান না কাফের? কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। আমরা মুসলমান টাকার জন্য আন্দোলন করি না। আমাদের যদি ঘরে খাওয়ানো না থাকে, পেঁয়াজের দাম কত হইলে এটা নিয়ে মুসলমান আন্দোলন করে না। আমাদেরকে বিদ্যুৎ দেওয়া হবে না, আন্দোলনের জন্য রাস্তায় আমরা নামবো না। বাসস্থান দেওয়া হবে না, আমরা গাছতলায় গিয়া পড়ালেখা করবো, জীবন কাটাবো, আন্দোলন করব না। কিন্তু আমার নবীর খতমে নবুয়তের উপরে যদি আক্রমণ করা হয়, আমার নবীর ইজ্জত নিয়ে যদি টানাটানি করা হয়, আমার আল্লাহর তাওহীদ নিয়ে যদি কথা বলা হয়, বাংলার কোন নবীর উম্মত মুসলমান তা মেনে নিবে না। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই। কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি নবীর উম্মত দাবি করলাম, আহা আমার চেয়ে নবীর আর কেউ বেশি ভালোবাসে না, অথচ আমার নবীর খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে। তুমি একটা প্রতিবাদও করতে পারলা না। তোমার জন্য যদি অন্তরে নবীর জন্য এক ফোঁটা মায়া থাকতো, ঘরে বসে থাকতে পারতা না। এজন্য কবি নজরুল বলেছেন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামানো বান্দা। এজন্য প্রতিবাদ করবেন। প্রতিবাদের আপনি যত বড় আলেম হন আর শাইখুল হাদিস বক্তা হন, আপনার মধ্যে যদি জিহাদের কোন স্পৃহা না থাকে, শুধুমাত্র এতটুকু চিন্তা থাকে, আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছে, তাবলীগ করেছে, মানুষকে বুঝাইছে, এটাও মাথায় রাখতে হবে। নবী 27টা যুদ্ধে সশরীরে উপস্থিত হয়েছিল।
এটাও মাথায় রাখতে হবে, আমার নবী উহুদের ময়দানে দাঁত ভেঙে গিয়েছিল। এটাও মনে রাখতে হবে তায়েফের ময়দানে মার খেয়েছিল। যেই দোয়া বদরের ময়দানে কবুল হবে, ওটা মসজিদে নববীতে কবুল হলে আমার নবী বদরের ময়দানে যেতেন না। ঠিক আপনার আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কর না ঠিক না বে ঠিক? সাউন্ড বাড়ান, গলা শেষ। কি মনে করছেন যেই দোয়া বদরের ময়দানে গিয়া হবে, ওটা কি মসজিদে করলে হবে? ময়দানে গিয়া দোয়া করতে হবে। এটা মাথায় রাখবেন। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন, মানে না আমিন। আমরা হুজুররা দেশের বোঝা না, আমরা যেই পরিমাণ বিজ্ঞান জানি, যেই পরিমাণ অর্থনৈতিক ব্যবস্থাপনা, রাজনীতি বুঝি, আমার মনে হয় না কোরআনওয়ালারা যা বুঝে, মাদ্রাসাওয়ালার কথা বলি না, কোরআনওয়ালা যে কেউ হতে পারে, যারা কোরআন রিসার্চ করে, এদের যে বুঝ, যারা কোরআন পড়ে না তাদের সাথে কখনো মিলবে না। টকশোতে বয়া বয়া খালি হুজুরদের গুতায়, আর একটার মাথায়ও দেখবেন চুল নাই, একটার মাথায়। এরা বলে বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী, পুরো মাথা স্টেডিয়াম হয়ে রয়েছে। এরা বয়া বয়া খালি বুদ্ধি দেয় হনে বয়া। আবার নারীর অধিকার নিয়ে কথা কয়, নারীর অধিকার ইসলাম দেয় না। ও যায়া দেখেন ওর বইনের অধিকার মাইরা খাইতেছে, ঠিক কিনা জোরে খান? ও আর ফুফির সম্পদ মাইরা টকশো তুমি আমগো বিরুদ্ধে কথা কয়। ইসলাম নারীর অধিকার দেয় নাই। 3 ভাগের 2 ভাগ সম্পত্তি পায় ছেলে, 1 ভাগ পায় মেয়ে। আচ্ছা মেয়ে যে 1 ভাগ পায়, ওইটা কি খরচ করে না থাইকেই যায়? যার পুরো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে বিবাহ পর্যন্ত থাকে বাবার কাছে, বিবাহের পর মৃত্যু পর্যন্ত থাকে স্বামীর কাছে একটা মেয়ে, এর কোনো খরচ আছে? এরপর মেয়ের বাবারাও যদি বেড়াতে আসে, অর্থাৎ মাইয়ে ফোলার নানারা, তখন খরচ কি মাইয়ায় করে নাকি স্বামী করে? এখানেও তো ওই মাইয়ার কোনো খরচ নাই। ওই যে 1 ভাগ দিছে শরীয়ত, কম দেয় নাই, বরঞ্চ আমরা বলতে পারি শরীয়ত আরো এর বোনাস হিসাবে এটা দিয়ে দিছে। আর পোলার তো খরচের অভাব নাই। বউ কোনো সময় ধার টার দিলে দেখছেন নি? ধার নেন মাঝে মধ্যে, আমার টাকা কিন্তু অমুক টাইমে দিয়ে দিতে হইব, ঠিক নি? স্বামীর টাকাই আবার চায়ও। তার মানে বউদের খরচ নাই, এরপরও কয় ইসলাম বলে অধিকার ফিরে দেয় নাই। যারা লিঙ্গ পরিবর্তন বুঝে না, যারা পুরুষ মাইয়া একই মনে করে, যারা মনে করে বান্দর থেকে মানুষ হইছে, এদের মাথায় এর চেয়ে ভালো কিছু আর ঢুকবে না, ঠিক কিনা জোরে বলেন? যারা শিক্ষা ব্যবস্থাকে নোংরা নর্দমায় ফেলে দিচ্ছে, সরকারের কাছে আবদার করব শিক্ষা ব্যবস্থা সংস্কার করেন, নচেৎ বাংলার মানুষ এই শিক্ষা ব্যবস্থা মানবে না। ট্রান্সজেন্ডার কি এক অবস্থা, পুরুষ শরীফ থেকে শরীফ হয়ে গেছে, মানে একটা পুরুষ অপছন্দ করে মহিলা হয়ে গেছে। এটা কোনো কথা? মহিলা হয়ে গেছে। এখন অনেক কথা প্রাইভেটলি কইতে হয়, এগুলো ফেজে বলা যায় না, বুঝেন না? একজন পুরুষ, ওই পুরুষটাই মহিলা হইবে যার ভিতরে কিছু নাই, বুঝেন না? ঠিক না? যার ভিতরে কি নাই, কিছু নাই, আর কিছু কওয়া লাগবে না। যার ব্যাটারি লো, বুঝেন? আর কিছু বুঝান লাগবে? যেটার ব্যাটারি লো, এইটার মধ্যে কোনো কিছু নাই, হে চিন্তা করে আমি মহিলাই হয়ে যাই, আমার তো কোনো কাম নাই, বুঝেন না? কত বড় মাথা নষ্ট। আচ্ছা যারা ইসলামের অধিকার নিয়ে কথা বলে, নারীর অধিকার দেয় না, এই সেই করে, পুরুষের সম্পদ বেশি দিছে আর কম দিছে, ও যখন মাইয়া হইব, ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন করে যখন ও মাইয়া হবে, তখন ওর 1 ভাগ দিলেও মানবে নি? মনে হয়তো না, তখন তো মানবে না। আবার শিক্ষা ব্যবস্থায় দেখলাম গত বছর থেকে মানুষ নাকি বানর থেকে হয়েছে, এটা উড়াইয়া দিছে। নাউজুবিল্লাহ কইবেন না। আপনার সন্তানকে স্কুলে পাঠাইতেছেন, কি পড়তেছে একটু একদিন বইয়া দেখেন। সারাদিন তো বিড়ি খাইয়া দিশা পান না, একদিন দেখেন পোলায় কি পড়ে, একটু দেখেন পোলায় কি পড়ে। মানুষ নাকি বানর থেকে হইছে। যারা কয় মানুষ বানর থেকে হইছে, ওরা বান্দরের বাচ্চা, আমরা আদমের বাচ্চা, ঠিক কিনা জোরে বলেন? শিক্ষামন্ত্রী যে হয়েছে নতুন, তার কাছে আমরা আবদার জানাই, দ্রুত পরিবর্তন করেন। যাদের চাকরি চলে গেছে প্রতিবাদ করার কারণে, ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠান থেকে চাকরি চলে গেছে, এদেরকে অনতি বিলম্বে তার চাকরি ফিরিয়ে দেওয়া হোক। নাইলে কেউ বিকাশ চালাবেন না। এখানে যারা আছেন হাজার হাজার মানুষ, কেউ বিকাশ চালাবেন না, কেউ চালাবেন না বিকাশ।
যতদিন না পর্যন্ত এর সমাধান হয় কেউ বিকাশ চালাবেন না। আমি আমার মোবাইলের বিকাশ আনইনস্টল করে ফেলাইছি, আমার বিকাশে কিচ্ছু নাই, 2-3 পয়সা তাও সব দিয়ে দিছি, কিচ্ছু রাখি না। বিকাশ চালাবেন না, বুঝেন নাই? যতদিন না ক্ষমা চাইবে এবং আগের মতো শিক্ষা ব্যবস্থায় এই সব কিছু ফিরিয়ে ওমরের জীবনে দিতে পারে না, আবু বকরের জীবনে দিতে পারে না, ওগুলো দিলে তো আর মাল খাওয়া যায় না, বুঝেন না? এগুলো দিয়া দাদা বাবুদেরকে খুশি রাখে। আল্লাহ সঠিক বুঝ দান করেন, জোরে কোন আমিন। কিছু ইন্দুর, কিছু বান্দর মাথার উপরে ভর করে থাকে, এরা ইসলাম বুঝে না, না বুঝে কোরআন, খালি টকশোতে বয়া বয়া বয়ে বয়ে হুজুর গুকুত হয়, আর কিছু বুঝে না। আল্লাহ সবাইরে সঠিক বুঝ দেন। আমরা এই দেশের বাইরের মানুষ, এই পত্রিকার পাতা খুললে দেখবেন বাংলাদেশ টাইগার বাহিনী বিদেশ থেকে ডিম লইয়া ফিরছে, ক্রিকেট দল কি লইয়া ফিরছে, আন্ডা লইয়া ফিরছে, আন্ডা। বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপও লইয়া যেতে পারে না, ঠিক কিনা? ফুটবল দল কত টাকা খরচ করে এদের পিছে। আমরা বলে দেশের জন্য প্রোডাক্টিভ না, আমরা দেশের জন্য কিছু করি না। এরা তো একটা রাষ্ট্রেরও হারাইতে পারে না পুরো বছরে, কোনো মতে একটা যদি হারায় গোটা বাংলাদেশ গরম হয়ে যায়। টাইগার বাহিনী কামড়াইছে, কি করছে? কামড়াইছে। আর আমরা বছরে একটা দুইটা না, 100 রাষ্ট্রকে পরাজিত করে কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হই প্রতি বছর। একবার আর দুইবার না, কয়েকবার। তাহলে আমরা দেশের জন্য বোঝা, আমরা দেশের সম্পদ মাইরে খাইছি, দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন আমরা বানাইছি। তাহলে দোষ হুজুর গো না খাজুর গো? হুজুর আর খাজুর নাই, এক হয়ে চলতে হবে, কেউ কাউকে ছোট করা যাবে। আর যারা কোরআন শিখবে, নবীর সুন্নাত মানবে, এদের মতো দামি আর সোনার মানুষ কেউ হতে পারে না। সবাই কোরআনকে আপন করে নেন, সন্তানকে কোরআন শিক্ষা দেন, মা বাবাকে কোরআন শিক্ষা দেন। বুড়া হয়ে গেছে কি হয়েছে, মাদ্রাসার উস্তাদের কাছে যান, নিজে ইমাম সাহেবের মাধ্যমে প্রাইভেট পড়ে সহিহ শুদ্ধ কোরআন শিখেন, বাংলা কোরআন পড়ে কোরআনের মর্ম বুঝেন, আল্লাহর দয়া বুঝেন, দেখবেন লাইফটা সেটেল হয়ে গেছে, দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। আল্লাহ কবুল করে নেন। আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি তো? আখিরি মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আসতে কইলেন যে জোরে কর না। সোহাইব আশরাফি ভাই বয়ান করবেন, আরো বহু বড় বড় ওলামায়ে কেরাম বয়ান করবেন, আসবেন ইনশাআল্লাহ। সোহাইব আশরাফি সাহেবকে আমি দাওয়াত দিয়ে দিছি, আসবে না সমস্যা নাই, এটা টেনশন করা লাগবে না, উনি আসবে, ঠিক আছে ইনশাআল্লাহ। বয়ান শুনবেন, আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন, সিন্নি খাই এরপর যাইবেন। হুজুর এইটা ঠিক আছে, হ্যাঁ সিন্নি খাইয়া যাম, বয়ান শুনি আর না শুনি, ঠিক নি? সিন্নি আছে? ও সিন্নি আছে, আমি কইলাম আন্দাজে তো হয়েই গেল। যাই হোক, যারা বাড়ি আছে গেটের খাড়াই দেখবেন কে ঘুম দিয়ে চোখ ডলতে ডলতে আইছে, এটারে ফাটাই দিবেন। শেখ সাদি রহমাতুল্লাহ একটা ছোট্ট নুকতা আছে, বলবো? এক লোক বলে এরম ওয়াজ না শুনে তো বড় খাইতে গেছে, বউরে কইছে মাইকে এলান হইব 1টা-2টার দিকে আমার উড়াই দিও, বালতি রেডি রাখছে, লইয়া দিছে দৌড়, আইসে পর হের দিকে চাই সবাই হাসতাছে। আরে আপনারা আমার দিকে চাই হাসতাছেন কেন? আপনারাও তো সিন্নি খাবেন, আমিও সিন্নি, তুমিও সিন্নি খাবা, তোমার লঙ্গি কই? সিন্নির জোরে লঙ্গি থুইছে বিছনার ভিতরে, খবর নাই, এমন লোক আছে না নাই? সিন্নি আমি জানি এবং বিশ্বাস করি আপনারা কেউ খাবারের জন্য এখানে আসেন নাই, আপনার আল্লাহর জন্য নবীর মহব্বতে বসছেন, ঠিক কিনা জোরে বলেন? ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আগামীতে আবার দেখা হবে। আজকে আরেকটু কথা বলবো আপনাদেরকে, যদি আপনার অনুমতি দেন। দিবেন? অনুমতি হলো, অনুমতি যেহেতু দিছেন, এই মাদ্রাসাটার কাজ চলতেছে, এই মাহফিলটার ব্যাপক খরচ। 1 নাম্বার আমি কালেকশন পারি না, বুঝিও না, কিন্তু মুন্সি মিজানুর রহমান ভাই আমার অনেক কাছের মানুষ এবং কমিটির সবার সাথে একটা মহব্বত হয়েছে। গত বছর আইছিলাম, মনে আছে না আপনাকে? এর আগের বছরও কিন্তু আমি আইছি, 20 সালেও মনে আইছিলাম। তো আপনাদের সাথে একটা মহব্বত আমি
একটু আপনাদের জন্য মাদ্রাসার জন্য আপনার কাছে চাইবো, আপনারা যদি আমাকে মাহরুম না করেন। আমিও মাদ্রাসা ধরছি কুয়াকাটায়, মিজান ভাই আর কে জানি আলামিন ভাই না কে গেল, ওরা কুয়াকাটা গিয়ে দেখে আসছে আমার মাদ্রাসার কাজ চলে, কোটি কোটি টাকা লাগে। তো আমি আর এক মাদ্রাসার জন্য বলতেছি, আশা করি আমাকে ফিরাবেন না। নগদ 1000 হোক, 500 হোক, 2000 হোক, আমি কয়েকটা আল্লাহর বান্দা চাই, আমার হাতে দিবেন। কে আছেন এই মাদ্রাসার জন্য? প্রথম ব্যক্তি কে আছেন? নগদ 5000 বা 10,000, 1000, 500 টাকা দিয়ে হলেও সহযোগিতা করবেন। দেখি 1 নম্বরে কে আছেন? 1 নম্বরে কে আছেন? 1 নম্বরে জোতালই কই যান আপনি? ওইটা নগদ কি নাম? আব্দুল গফুর সাহেব, ওই যে সিন্নি দিছেন আপনি নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নগদ 500 টাকা উনি শুরু করে দিলেন। কন মারহাবা, জোরে কন মারহাবা। আল্লাহ কবুল করেন। এই যে দেখছেন জুতা খুলে দেন। নারায়ে তাকবীর। কি নাম আপনার? আজাফর আলী। উনিও কত? 500 টাকা নগদ। আর নাজিমুদ্দিন ভাই 5000 টাকা। সকলে কন মারহাবা। হ্যাঁ? ইসলাম ভাই 200 টাকা। কন মারহাবা। এখানে যারা বইছে সবাই দিছে না আগে? এরা কিন্তু অনেক টাকা দিছে, কিন্তু আমি এখন আবার নিমু, যদি নাও দেয় আমার নিতে হইব, কারণ আমি কালেকশন করতেছি। গফুর সাহেব 500 টাকা ভালো দেখা যায় না, আপনি 1000 পুরাই দেন, আর 500 টাকা দেন। আপনারা দেন, দেখি আর কে বাকি আছে। দেন আপনি চাই রয়েছেন কার দিকে, টাকা বাইর করেন, এরপরে মাঝখান দিয়ে শুরু করেন। দেখি 500, 1000, 2000, 5000, 10,000, খালি যাইতে পারবে না কেউ। মাশাআল্লাহ। হাজি আখলাক মিয়া 5000 টাকা। কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নেন, কোন আমিন। আল্লাহ যারা দান করতেছে দানের খবর মদিনায় পাঠায়া দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ সবাই রে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। সকলে কোন আমিন। আব্দুল আহাদ ভাই বাবা মায়ের জন্য দোয়া চেয়েছে, নগদ 1000 টাকা। আল্লাহ কবুল করে নেন, সকলে কোন আমিন। ভাইজানের নাম কি জানি? দরবেশ আলী সাহেব। এই যে দেখেন আপনাদের মাহফিলের সভাপতি, এই মাদ্রাসার সভাপতি। টাকা তো অনেক ওনারা দেয়, এখন আবার নগদ 1000 টাকা। সকলে কোন মারহাবা। আখলাক মিয়া নগদ 5000 টাকা। কোন মারহাবা। আয় আল্লাহ দানকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আয় আল্লাহ বিপদ আপদ থেকে মুক্ত করেন, রিজিকে বরকত বাড়ায়া দেন, পরকালে মুক্তির ফয়সালা করেন, কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। সবাই কোন আমিন। আর কে আছেন? আর কে? আলামিন ভাই নগদ 500 টাকা। আলামিন ভাই নগদ 500 টাকা। সকলে কোন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জোরে কোন না আলহামদুলিল্লাহ। আমার টিটু চাচা আমরাও দিন প্রজেক্ট যেটা করছি সরকারি, অনেক সহযোগিতা উনি করছেন আলহামদুলিল্লাহ। ওনার ভাই সলিউদ্দিন সাহেব কিছু দিন আগে 4টা বাচ্চা এবং মেয়ে বাচ্চা 2টা ফিয়া মারা গেছেন। আহা, এবং ওনার ভাই লেসু সাহেব একটা বাচ্চা দিয়ে মারা গেছে নাকি। আচ্ছা আচ্ছা, 2000 টাকা এখন দিলাইছেন বিকাশ আমার। আলহামদুলিল্লাহ। কি জানি ভাইয়ের নাম কি? টিটু মিয়া সাহেব। টিটু মিয়া অনেক সহযোগিতা করে মাদ্রাসায়। ওনার ভাই বাচ্চারাই খেয়েও মারা গেছে, আল্লাহ জান্নাত দেন, বলেন আমিন। উনি নগদ 2000 টাকা বিকাশে দিলেন। কেমনে? 2000 টাকা। সকলে কোন মারহাবা। আল্লাহ টিটু ভাইয়ের দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ দানের খবর মদিনায় পাঠায় দেন, 1000 কোটি টাকার মালিক বানায় দেন। সকলে কোন আমিন। সামির আব্বা নাই, সামির আম্মা কিছু টাকা দিছেন। সামির আব্বা নাই, সামির আম্মা কিছু টাকা দিছে। আল্লাহ দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ আয় আল্লাহ তারাই দানের উসিলায় কোটি কোটি টাকার মালিক বানায় দেন। সকলে কোন আমিন। আর জোরে কোন আমিন। মুতাসির ভাই লামালহরি 200 টাকা নগদ। মুতাসির ভাই লামালহরি নগদ 200 টাকা। সকলে কোন মারহাবা। কেউ খালি যান কেন? 200 টাকা হইলো, 100 টাকা হইলো, হাতে দেন, ইনশাআল্লাহ দোয়া করব। রহমান আল আরিফিন রানীগঞ্জ। আব্দুর রহমান আল আরিফিন রানীগঞ্জ 2000 টাকা। কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, কোন আমিন। জবান খুলে একবার কোন মাশাআল্লাহ। জোরে কোন মাশাআল্লাহ। আর কে আছেন? 1000, 2000, 500 টাকা, 2000, 5000 টাকা, 10,000 টাকা। কে দিবেন? পরে কে আছেন দেখি ময়দান থেকে একটু জানান না, কে আছেন? 500 টাকা, 1000 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক,
কে আছেন বিপদ আপদের দিকে তাকাইয়া, সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া, সফলতার জন্য মা বাবার কবরের দিকে তাকাইয়া, নিজের ব্যবসা বাণিজ্যের সফলতার কথা চিন্তা করিয়া আল্লাহর ঘরে, আল্লাহ তাআলার নবীর ঘরে দান করবেন, মসজিদ মাদ্রাসার জন্য দান করবেন। এই মাদ্রাসায় দান করলে ঠকবেন না, দান কইরা কেউ ঠকে নাই, বরং আল্লাহ কোটি কোটি গুণ বাড়ায়া দিবে। কে আছেন 500, 1000, 2000? আজগর আলী ভাই, লামা লহরি নগদ 1000 টাকা। সকলে কোন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ দানকে কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আব্দুস সামাদ সাহেব মুন্সিবাড়ি, আব্দুস সামাদ সাহেব মুন্সিবাড়ি, লন্ডন প্রবাসী, উনি 5000, লন্ডন প্রবাসী, উনি 5000 টাকা। কোন মারহাবা। ওনার আহলিয়া 5000, ওনার আহলিয়া আবার 5000, মোট 10000 টাকা। কোন মারহাবা। হ্যাঁ, আজিমউদ্দিন সাহেব, হাজী রহিমউদ্দিন সাহেব নগদ 1000 টাকা। কোন মারহাবা। এই আপনার কষ্ট হইতেছে, কেউ উঠবেন না বাজান, আমি কষ্ট করে উঠাই দিতেছি। আপনাদের এই প্রতিষ্ঠানটা জানো উল্লেখযোগ্য, বিশাল, বাংলার অন্যতম জামিয়া হয়। দোয়া করবেন না আপনারা? আমিন কোন আমিন। আর বাচ্চা 100 টাকা, আর এক বাচ্চা নগদ 100 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলাল চাচা 100 টাকা, আলাল চাচা নগদ 100 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আফরাজ মিয়া 200 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আব্দুল কাদের, মাদ্রাসার সদস্য আব্দুল কাদের ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর এক ভাই 150 টাকা, কোন আমিন। আব্দুল আলী তালহা, ছোট্ট মানুষ, নগদ 100 টাকা দান করেছে, আল্লাহ তালহাকে কবুল করেন। আল্লাহ, আয় আল্লাহ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ বানায়া দেন, কোন আমিন। কি বাচ্চু মিয়া নগদ 100 টাকা, আল্লাহ কবুল করেন। মসজিদের ইমাম সাহেবের আম্মা বেমার 500 টাকা, চর সগুশা মসজিদের, চগুসা মসজিদের ইমাম সাহেব নগদ 500 টাকা। তার মা অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ মাকে সুস্থ করে দেন, ইমাম সাহেবের রিজিকে বরকত দান, কোন আমিন। আরো এক ভাই 100 টাকা, সকলে কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। মাদ্রাসার ছাত্র ইমন নগদ 100 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ দানকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন, বলেন আমিন। লামা লহরি সুহেল ভাই, ওনার শালি আমেরিকা তখন 2000 টাকা, লামা লাউরি সোহেল ভাই, ওনার শাশুড়ি না শালি আমেরিকা থাকে, 2000 টাকা নাম দিয়েছেন, লগে আমেরিকা দিলেন 2000 টাকা। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর এক ভাই নগদ 100 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কে আছে? আমরা মাদ্রাসার প্রাক্তন ছাত্র হাফিজ আবু আনাস মুন্সিবাড়ি, ওনার আহলিয়া কানাডা তখন 5000 টাকা। মাশাআল্লাহ, কোন মাশাআল্লাহ। মাদ্রাসার প্রাক্তন ছাত্র, আহলিয়া কই থাকে? কানাডা, কানাডা থাকে, 5000 টাকা। কন্যা মারহাবা। কি জানি নাম কইলেন? আবু আনাস, হাফিজ মাওলানা আবু আনাস 5000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর এক বাচ্চা নগদ 40 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সুমন মিয়া 200 টাকা দান করেছে, আল্লাহ সুমন মিয়ার দান কেউ কবুল করেন, বলেন আমিন। ও আমার যুবক, আপনার আমার কিন্তু কাফনের মধ্যে পকেট নাই। এত টাকা নিয়ে কই যাব, এত ধন সম্পদ নিয়ে কই যাব? জীবনে মরণের পর কিচ্ছু থাকবে না, তবে দান আপনার কবরে সওয়াব পাঠাতে থাকবে। এটা এমন একটা জিনিস, দুনিয়ায় বিপদ আপদ ঠেকায় রাখে, কবরেও আল্লাহ তাআলা আপনার মুক্তির ব্যবস্থা করবে। রঙিনে পৃথিবী ছাড়তে হইবে, সাধের দেহ মাটি খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। বোরহান ভাই 200 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কি নাম ভাই? সুমন ভাই নগদ 40 টাকা, আল্লাহ কবুল করেন। পাঁচকুশা জিলু ভাই নগদ 500 টাকা, পাঁচকুশা জিলু ভাই নগদ 500 টাকা, আল্লাহ কবুল করেন। মাদ্রাসার ছাত্র হামজা 500 টাকা, মাদ্রাসার ছাত্র হামজা নগদ 500 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আর এক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। হোসেন ভাই 200 টাকা, সকলে একবার মারহাবা কন্যা, মারহাবা, সকলে একবার কন্যা আমিন। বাবুল ভাই নগদ 100 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
জোরে কর না একটু আমিন। এমনি আপনার জান কই অস্ত শেষই হয় না। হ্যাঁ, দানের কথা শুনে উঠলে এটা কিন্তু মনে হয় যেন মাদ্রাসার সাথে দানের সাথে রাগ করছেন। ওয়াজ বেশি ভাল লাগে, দান ভাল লাগে না, অথচ দানের আমল অনেক ভারী আমল, অনেক দামি আমল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই নগদ 1000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। আর এক ভাই 100, আর এক ভাই 50 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। আর এক ভাই 100 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। সদস্য সানফর মিয়া সাহেব ইসব দাউদ অসুস্থ, 100 টাকা দান বাচ্চা দিছে। ও মাদ্রাসার সদস্য কি সানফর মিয়া, সানফুর মিয়া 100 টাকা তার বাচ্চা দিয়েছে, অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করেন। 1000 কোটি টাকার মালিক বানায় দেন। আর এক ভাই 200 টাকা। মাওলানা তাহিরউদ্দিন ভাই নগদ 500 টাকা। ও দয়ার আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সকলে কানা আমিন। আবু হানিফ ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সকলে কানা আমিন। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আরো 3 ভাই 50 টাকা করে আল্লাহ কবুল করেন। আর এক ভাই 100 টাকা আল্লাহ কবুল করেন। মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল কাদের মেম্বার সাহেবের ছেলে মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল কাদের সাহেব মেম্বার, ওনার ছেলে আব্দুল মুনিম কুতুব ভাই 5000 টাকা। আব্দুল মুনিম কুতুব ভাই 5000 টাকা। কোন মারহাবা। ওনার আম্মা অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন, সকলে কোন আমিন। আর এক ভাই 50 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। হিফজের ছাত্র নাইম আহমদ নগদ 100 টাকা আল্লাহ ছাত্র ভাইকে কবুল করেন, আল্লাহ ওরে পরিপূর্ণ বড় আলেম হিসাবে কবুল করেন, বলেন আমিন। আমরা মাদ্রাসার ছাত্র হামজা, তার মাদ্রাসার ছাত্র হামজা তার দাদির জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, কন্যা আমিন। শহীদুল ভাই নগদ 100 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সকলে কন্যা আমিন। আর কে আছেন? আর কে আছেন ভাই? কি আলী? সানুর আলী 100 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আইনুদ্দিন ভাই 200 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো এক ভাই 100 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর এক ভাই 50 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে কানা আমিন। এই দেলোয়ার ভাই 100 টাকা আলহামদুলিল্লাহ, কানা আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ দেলোয়ার ভাই কেউ কবুল করে নেন, বলেন আমিন। কি আলী? আশরফ আলী নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, কানা আমিন। আমিন কয় না? আমিন কইতে কয় টাকা লাগবে? হ্যাঁ নেন তাইলে 100 টাকা নেন, এরপর আমিন কইবেন। জোরে কানা আমিন। আরো জোরে, আরো জোরে। আল্লাহ কবুল করে নেন, সকলে একবার জোরে কানা আমিন। কি আছেন আর দেখি? 500, 1000, 2000 টাকা খুব বেশি না। পাও ভাঙলে 1 লাখ 2 লাখ চলে যায়। শোনেন আমার দিকে লক্ষ্য করেন, লুক এট মি। পাও ভাঙলে কত চলে যায়? 1.5 লাখ 2 লাখ। কিন্তু আর সাদকাতু তারুদ্দুল বালা, হাদিসে বলা হয়েছে সদকা করো, ওই পাও ভাঙা আল্লাহ ফিরেই রাখবে। বিপদ আপদ আসলে টাকা যায়, এর আগে দান করেন। ব্যবসা বাণিজ্যে লস হয়, আগে দান করেন, দেখবেন আল্লাহ বড় বড় বিপদ ফিরে রাখবে। ঘরে অসুস্থ, দান করেন। জামাল ভাই সব 100 টাকা দান ছেলে। জামাল ভাই নগদ 100 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে কইবেন না আমিন। আর কে আছেন একটু দেন না, দেন। আপনারা সিলেটের মানুষ অনেক দান করেন, আমি কিন্তু জানি, কিন্তু এখনো আমার জিনিসটা মন ভরে নাই। দান তো অন্তত 10,000 করে, অন্তত 5-10,000 করে 10-12 জন লোক থাকবে। এই তার একজন হয়ে গেছে, বদনাম সইতে পারে না সিলেটের মানুষ। সভাপতি আসলাহ হাজী আব্দুল মানাফ সাহেব, লন্ডন কমিটি, মাদ্রাসার লন্ডন কমিটির সভাপতি আসলাফ, ওনার মেয়ে সুমাইয়া বেগম 5,000 টাকা। খন মারহাবা, জোরে খন মারহাবা। আল্লাহ সুমাইয়া বেগমের মনের ন্যাক আশা পুরাইয়া দেন আল্লাহ।
ওনার আম্মা বেঁচে আছে আল্লাহ ওনার আম্মারেও কবুল করে নেন, সকলে বলেন আমিন। ঘরে বরকত দিয়ে দেন, যারা দান করতেছে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, কোন আমিন। দোয়া কবুল হওয়ার জায়গা এটা কিন্তু। আমার মইনুল মামা চৈতন্যগরে 1000 টাকা নগদ। মুন্সিবার মামা মইনুল উনি নগদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, কোন আমিন। আর এক ভাই নগদ 100 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যারা দান করে দানের খবর মদিনায় পাঠায়া দেন। দুলাল মিয়া 500 টাকা নগদ দান করে, আল্লাহ কবুল করেন, কোন আমিন। আর কে আছেন? আমার হাত ইয়ান বন্ধু ভরে নাই, দেখছেন এই পাতলা। আমার আর একটা মাহফিল আছে বহু দূরে, সেই সাতক যাইতে হইব আপনাদের এটা শেষ কইরা। এরপরে কত কষ্ট সফর করি, তাও আপনাদের জন্যই। এই যে আমার এগুলো কি দায়িত্ব ছিল আমারে বলেন তো, কিন্তু আপনার জন্যই করতেছি। এটা মাদ্রাসা, আমিও এখানে দায়বদ্ধ, আমিও মাদ্রাসার একজন ছাত্র। এবং আপনার এলাকায় এই যে ওয়াজ হইতেছে, ওয়াজ কিয়ামত পর্যন্ত থাকবে যদি এই মাদ্রাসা থাকে, ঠিক না? ইনশাআল্লাহ সব সময় দান করবেন। মাদ্রাসার সাবেক সভাপতি মরহুম আঙ্গুর মিয়া সাহেব নারায়ণপুর, উনার মেয়ে সাবেনা বেগম লন্ডন তখন মা বাবার মাগফিরাতের নগদ 10,000 টাকা। মারহাবা কোন, মারহাবা। আপনি যতক্ষণ কইছেন এত, এখন আপনি আবার কোন মাইকে কোন। মাদ্রাসার সাবেক সভাপতি জনাব আঙ্গুর মিয়া সাহেব কিছুদিন আগে মারা গেছেন, উনার মেয়ে সাবানা বেগম লন্ডন তখন নগদ 10,000 টাকা দিচ্ছেন। আর যদি আমরা মাদ্রাসার পশ্চিম প্রান্তের যে টাইলস হয়েছে ও বাবতে উনি দিচ্ছেন 1 লাখ টাকা, আর ওয়াজও দিচ্ছেন আরো 10,000 টাকা। মনির মিয়া সাহেব উনার বই নিয়ে 10,000 টাকা এই মুহূর্তে নগদ দিচ্ছেন। মারহাবা কইতেন না নি? জোরে কোন মারহাবা। মাদ্রাসার সাবেক ছাত্রীও। ও মাদ্রাসার আবার সাবেক ছাত্রী, আল্লাহ দানকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন, বলেন আমিন। আল্লাহ আঙ্গুর মিয়ার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন, কোন আমিন। আঙ্গুর মিয়ার আল্লাহ জান্নাতের বড় বড় আঙ্গুর খাওয়ান, কোন আমিন। আরে জোরে কোন আমিন। দান করলে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয়, হাদিসে আছে স্পষ্ট। আর কে আছেন? জুবেল ভাই নগদ 100 টাকা। জুবেল ভাই নগদ 100 টাকা, আল্লাহ কবুল করেন। রেস্টুরেন্টের মালিক নজরুল ভাই লামালোহারি 200 টাকা নগদ। রেস্টুরেন্টের মালিক লামালাহরি নজরুল ভাই নগদ 200 টাকা, আল্লাহ ব্যবসায় বরকত দেন, কোন আমিন। আগামী বছর যেন 2 লাখ দিতে পারে, কোন আমিন। আর কে আছেন? আর কে আছেন ভাই? এই যে সামনে যারা বই রয়েছেন, আপনারা মনে করছেন আপনার কিছু কই না আমি, আপনারা পকেটে হাত দেন নাকি লেগা? হ্যাঁ, টাকা নাই, টাকা নাই। এই যান রুমাল কই, রুমাল লয়ে যান। একটা লোক খালি গেলে খবর আছে আজকে, কেউ খালি যাবেন না। সবাই আমার সাথে একটু কন বিসমিল্লাহ, আবার কন বিসমিল্লাহ। একটা লোক খালি যাবেন না, একটা লোক না। আমার অনুরোধটুকু রাখেন, মা বাবার দিকে তাকাইয়া, সংসারের দিকে তাকাইয়া, আয় বাণিজ্যের দিকে তাকাইয়া, পরকালের দিকে তাকাইয়া, নিজের জীবনের সফলতার দিকে তাকাইয়া সুন্দর নিয়তগুলো করে একটা দান করেন। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই দোয়া ফিরাবেন না। দোয়া এটা একটা মাকবুল জায়গা, এটা একটা মাকবুল জায়গা। এখানে দোয়া করলে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি কেউ খালি যাবেন না। একটা রুমাল নিলে হবে না, আরো ছাত্ররা নেমে যান। হ্যাঁ, কি নাম? ও আপনার ভাই ফ্রান্স অসুস্থ, 100 টাকা দান করছে, আল্লাহ সুস্থতা দান করেন। আর এক ছোট বাচ্চা 20 টাকা দান করছে, আল্লাহ ওরেও কবুল করেন, বলেন আমিন। জোরে কোন আমিন। আর এক ভাই 20 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। সবাই দান করেন, সবাই। মাশাআল্লাহ, আর এক বাচ্চা নগদ 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, সকলে কোন আমিন। আমরা আলামিন ভাই ফুরগর ভাই চৈতন্যগর কুয়াত তখন 2000 টাকা। আলামিন ভাইয়ের ভাই ফুফুর ঘরের ভাই কুয়েত থাকে, কি নাম? বার নাম কি? শামসুল ইসলাম ভাই 2000 টাকা, সকলে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ শামসুল ইসলাম ভাই রায় রুজিতে বরকত বাড়ায়া দেন আল্লাহ। আব্বা আম্মা নাই, সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। তাইবা খানম নগদ 100 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। লামাল এই নামাজ না পড়ে কই যান আপনারা? নামাজ পড়বো না? লামা লাহরি কি ভাই? বাবুল ভাই নগদ 500 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। কেউ খালি জানি দেখেন তার টাইনে বয় দেন, কেউ খালি যাইতে দেওয়া যাবে না। মাশাআল্লাহ, আপনার অনেক আন্তরিকতার সাথে আসছেন, আবার বসছেন। এখান আজান হবে, এখানেই নামাজ হবে, এরপর ধারাবাহিক বয়ান হবে ইনশাআল্লাহ। কেউ খালি যায়েন না। আর কেউ আসেনি?
ভাই ডাইনে কেউ আসেন না? না থাকলে মোনাজাত দিয়ে দে একটু। আলহামদুলিল্লাহ, আর এক ভাই 10,000 টাকা। এই রুমালগুলো স্টেজে জমা দিয়ে দাও, ধরেন নেন। আর এক ভাই নগদ 50 টাকা, আল্লাহ কবুল করেন, ধরেন এই টাকাটা ধরেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. ودار الله গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠাইস আল্লাহ গো, গুনার দিকে না তাকায়া আমাদের জীবনের সব ভুলগুলো মাফ করে দেন। হায় আল্লাহ, আমাদের যাদের মা নাই বাবা নাই, চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দেন। হায় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়ান, আয় আল্লাহ যারা দান করেছে কত কষ্ট করে মাহফিল ময়দানে আসছে আল্লাহ, আখিরি মোনাজাত পর্যন্ত সবাইকে থাকার তৌফিক দেন আল্লাহ। তোমার ওলি না বানাইয়া ময়দান থেকে নিও না রে আল্লাহ। এই মাদ্রাসার যেখানে যা প্রয়োজন গাইবি খাজানা দিয়া পুরায়া দাও আল্লাহ। যারা কষ্ট করে শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ, মাদ্রাসায় ধারাবাহিকভাবে সহযোগিতা করতেছে আল্লাহ, কমিটি সহ সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে আমরা গরিব, তোমার খাজানায় কোনো কিছুর কমতি নেই, আমাদের যেখানে যাওয়া অভাব সব গাইবি খাজানা দিয়ে পুরায়া দাও আল্লাহ। ফিলিস্তিনি আমার মা বোনদের তুমি হেফাজত করো আল্লাহ। হায় আল্লাহ, প্রবাসী ভাইদেরকে কবুল করো আল্লাহ। ফ্যামিলি নিয়ে যারা থাকে সবাই রে শান্তিতে থাকার তৌফিক দাও, আয় রুজিতে বরকত বাড়ায়া দাও আল্লাহ। হায় আল্লাহ, হায় আল্লাহ রব্বুল আলামিন, মরণ তো হবে জানি, তবে মরণটা নামাজের হালতে দিও। ওই কবরে বেঈমান বানায়া নিও না রে মালিক। কবরের আযাব সহ্য করা যাবে না, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। আয় আল্লাহ, বেঈমান বানায়া কবরে নিয়েন না, মরণের সময় ঈমানের সাথে মরণটা দিয়েন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, বেপরদা থেকে হেফাজত করেন আল্লাহ। এলাকার ভাইদেরকে সুদ ঘুষ মুক্ত জীবন দেন আল্লাহ। আয় আল্লাহ, তোমার নবীর ইজ্জত রক্ষার জন্য, তোমার নবীর সুন্নাত রক্ষার জন্য যে যে চেষ্টা করে সবার চেষ্টায় সফলতা দান করো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আলামিন ভাইয়ের মা নাই বাবা নাই, দোয়া চেয়েছে আল্লাহ, কবরকে জান্নাত বানায়া দেন আল্লাহ। আরো যারা দোয়া চেয়েছে, মা নাই অনেকের, বাবা নাই, অনেকে অসুস্থ, অনেকে হাসপাতালে, অনেকে প্রবাসে। আল্লাহ মিজান ভাই অসুস্থ, আল্লাহ সবার মনে নেক আশা পুরায়া দাও, অসুস্থতা দূর করে দাও আল্লাহ। অনেকে আজকে আখরি মুনাজাত দিয়ে বাড়ি গিয়া দেখবে মা অপেক্ষায়, অনেকে গিয়া দেখবে মা নাই বাবা নাই, 10 মাস 10 দিন গর্ভে রেখে যেই মা কষ্ট করেছে। আয় আল্লাহ, আমরা যখন অসুস্থ হইতাম দুনিয়ার মানুষ ঘুমায়া গেলেও মা ঘুমাইতো না, মাথার পাশে বসে বসে রাত কাটায়া দিত মা। পড়ালেখা করার জন্য, চাকরির জন্য যখন দূরে যাইতাম, বাড়িতে মেহমান আসলে মা কোনো ভালো খাবার মুখে দিত না, মুরগি রোস্ট, কোরমা পোলাও মা সবাই রে খাওয়াইতো। বিকাল বেলা বাবা জিজ্ঞেস করতো, বিবি এখনো কেন খাও নাই? মায়ের ঠোঁট দুইটা থরথর করে কাঁপত। মা ডাক দিয়া বলতো, স্বামী গো আমি কেমনে খাবো? আমার বুকের মানিকটা দূরে থাকে, আমার খোকা না জানি খায় আছে না খায় আছে আমি তো জানি না, আমি কেমনে ভালো খাবো?
হায় আল্লাহ, জানি না এমন মাকে কে যেন হারায়া তোমার দরবারে কান্না করে, যেই বাবা চৈত্র মাসের রোদে পিঠটারে পড়ায় আমাদের জন্য এত কষ্ট করে ইনকাম করলো, পড়ালেখা করার খরচ চালাই চাল, ওই বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও আল্লাহ। তুমি এক, তোমার সাথে কোনো শরিক নাই, উসিলায় দোয়া কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানে একজনের হাত যদি পছন্দ হয়, ওই উসিলা আমাদের সবার মনের নেক দোয়াগুলো কবুল করে নাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো, মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার যেখানে যা প্রয়োজন তুমি পুরায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।